না আমি যাচ্ছি ঘুরতে রোহিণী লেকে। রোহিণী লেকে যাচ্ছে? যিশু যাচ্ছে রাখি পড়তে, তাই না? না রাখি না, হ্যাঁ যিশু যাবে এই ড্রেসটা পরে। শোনো আজকে 15 আগস্ট, ঠিক আছে? না আজকে 15 আগস্ট না, আজকে 15 জুন। আজকে 9 আগস্ট। আজকে 15 জুন। তাই? আচ্ছা, আমরা যাবো আজকে রাখি পড়াতে। আমি বাড়ি যাব, কিন্তু বাইরের ওয়েদারটা এমন বৃষ্টি বৃষ্টি হয়ে যাচ্ছে, সকাল থেকে খালি বৃষ্টি পড়ে যাচ্ছে। তো তার মধ্যে রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট। স্নান করতে, স্নান করে এসে যিশু যাচ্ছে রাখি পড়তে। এই যে যিশু রেডি হচ্ছে, রাখি পড়তে যাচ্ছে। যিশু যাচ্ছে রাখি পড়তে। আমি এসে ফটাফট, আমি স্নানটা করে এসে ফটাফট রেডি হবো, রেডি হয়ে যাবো বাড়িতে। দুই ভাই বোন, হ্যাঁ, তারপরে যাব রাখি পড়াতে। তো চলো আবার পরে দেখা হচ্ছে। শোনো কিরকম আছো আপনারা? আমরা যাচ্ছি রাখি পড়তে, আমি আমার মার সাথে। এমন যে ওয়েদার হয়ে যাচ্ছে, কিছু বোঝাই যাচ্ছে না। তো রান্নাঘরের সমস্ত কাজ সেরে স্নান করে, মাথায় শ্যাম্পু করা ছিল সেগুলো করে এই যে ঘরে চলে এসেছি। এখন রেডি হবো, সালোয়ার পরে নিয়েছি। যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, ভেবে রেখেছিলাম যে শাড়ি পরবো, কিন্তু যেহেতু বৃষ্টি হচ্ছে আর রেনকোট পরে যেতে হবে, তাই শাড়ি পরলে রেনকোট পরা যাবে না। সেই জন্য ভাবলাম এই চুড়িদারটাই পরি। আর খুব একটা ভালো চুড়িদার পরেও যেতে চাচ্ছিলাম না, কারণ আমাকে আবার ফেরত আসতে হবে। তো সেই জন্য এই চুড়িদারটাই, চুড়িদার নয় সরি, কুর্তিটা পরে নিয়েছি। তো এখন স্নান করে এসেছি, ক্রিম লাগানো হয়ে গিয়েছে। তো আজকে আর স্ট্যান্ড লাগাইনি, এইভাবে ভিডিও করছি। আর যিশু ওদিকে গিয়েছে রাখি পড়তে। পাশেই আমাদের বাড়ির পাশেই একটা বাড়ি রয়েছে, সেখানে যিশু অনেক ছোট থেকে, মানে ওরা যিশুকে ভীষণই ভালোবাসে। তো সেই বাড়ির মেয়েটার কাছে ও টিউশন পড়ে যদিও, কিন্তু ওই মেয়েটা ওকে, ওর নাম প্রিয়াঙ্কা, ওকে সবসময় রাখি পরায়, ভাইফোঁটা দেয়। যিশুর যেহেতু দিদি রয়েছে, পিস্তাতো দিদি রয়েছে, কিন্তু সে কখনোই পরায়নি রাখি বা ফোঁটা, কখনো দেওয়ার কথা বলেও না, দেয়ও না। তো সেই জন্য যিশু ওখানে গিয়ে দিয়ে আসে, সবার প্রথমে ওখানে গিয়েই রাখি দিয়ে আসে। তো এদিকে দেখো আমি কথা বলতে বলতে ভুলেই গিয়েছি। তো আমি সিঁদুরটা পরে নিয়েছি, ক্রিম লাগিয়ে নিয়েছি। তো জাস্ট একটা লিপস্টিক লাগাবো, আর কিছুই করব না। কারণ আজকাল আমি বাড়ির বাইরে যখনই কোথাও যাই তখন খুব একটা বেশি সাজি না, ইনফ্যাক্ট সাজি না, একদমই ছেড়ে দিয়েছি। কাজলও করি না, ইনফ্যাক্ট হঠাৎ ভিডিও করার জন্য কখনো কখনো একটু কাজল আইলাইনার ইউজ করি, আদারওয়াইজ পরি না। পারফিউম লাগিয়ে নিলাম। আর এইদিকে দেখো এই যে একটা কুর্তি কাটিং করে রেখেছি, এটা এখনও সেলাই করিনি, ধরবো ভেবেছি, কবে যে সেলাই করতে পারবো বুঝতে পারছি না, কারণ সামনে জন্মাষ্টমী, গোপালের ড্রেসগুলো বানাতে হবে। তো এই যে এই কুর্তিটা, তো যাই হোক এটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে রেডি হয়ে গিয়েছি, এখন অপেক্ষা যিশুর। তো দেখা হবে আমার দিদাবাড়িতে গিয়ে। বল বল বল, তুই কি ভালো না? না ভালো না তো তুই? না না ভালো। ভাই জামাটা কে কিনে দিছিল? এটা মেলে দিব কিন্তু কোকোলা। কোথায় ফেলে দিবি? তোমার ফোনে উপরে। কেন ফেলে দিবি? দাদুর দোকানের জিনিস তুই কেন ফেলে দিবি? কোকোলা পয়সা কে দিবে? তুই যে কোকোলাটা খাচ্ছিস পয়সা কে দিবে? মা বাড়িতে এসে কি হাতের 10টা পা দেখো তুমি? হ্যাঁ, মাকে তো পাত্তাই দাও না মা বাড়িতে এসে, ঠিক কি না? দিদা আছে। শোনা, এই যে শোনো, আমি তো ঘুরতে যাবো, তুমি তো পয়সাগুলো জমাচ্ছ। ওই দিদাকে দিতে হবে। আমি চাই না, তাহলে না টাকা আমি আসবো না এই বাড়িতে। শেষ ওই যে মা বাড়ি আসা শেষ, ঠিক আছে শেষ। যিশু কথা বলে, এই যে ভিডিও রেকর্ড হচ্ছে, কিন্তু তুই মা বাড়িতে আসবি বলছিস শেষ। আর কিন্তু যিশু ওর মা বাড়িতে আসবে না বলে দিয়েছে, এই যে প্রমাণ আছে। আর যারা আমার ইউটিউব চ্যানেলে আছো তারা তো সবাই জানো যে যিশু মা বাড়ি আসার জন্য পাগল হয়ে যায়, কিন্তু আজকে বলেছে যে ও আর কোনোদিনও মা বাড়ি আসবে না, ঠিক আছে? হ্যাঁ বল একবার শুধু, হ্যাঁ আসবো না। আমাকে জামা কাপড় গুছাই দিবা। হ্যাঁ এবার দূরে যা, তাহলেই তো হয়ে গেল। এত নড়াস কেন রে বাবা? প্রচন্ড হাত নড়ায়। এখন বাজে ঘড়িতে 10টা 10, আর এইদিকে যিশু এতক্ষণ টিভি দেখছিল, তারপরে ও এখন এখানে বসেছে পড়তে। পড়াশোনা তো হয়ে গেছে, করছে খেলাধুলা, কি করছে কে জানে। কি করছিস যিশু? আর তুই তোর রাখিগুলো দেখা, তোর রাখিগুলো দেখা, এভাবে দেখা। এই যে এখানে দুটো রাখি, একটার মধ্যে লেখা রয়েছে ব্রো, আর একটার মধ্যে রয়েছে কিছু লেখা নেই, একটা কৃষ্ণ ঠাকুরের ছোট্ট, এই যে দেখো ছোট্ট পালক, তাই না বাবা? পেখম আছে। এটা যিশু পছন্দ করেছে, ওর বউয়ের কাছ থেকে পড়েছে। আর একটা যেটা আমার মা, মানে দিদা ওকে পরিয়ে দিয়েছে, সেটাও খুলে রেখেছে, তাই না যিশু? আর এইদিকে আমি বানাচ্ছি রুটি, আর হচ্ছে
দুধ, আর এদিকে বানিয়েছি তরকারি। কারণ আমি আজকে সেরকম কিছুই রান্না করিনি, যা ছিল শুধু শাক করেছি, বাড়ির গাছের থেকে শাক নিয়েছি। যিশু আমাকে দেখা যাচ্ছে পুরোপুরি, কারণ এইভাবে আমি কখনো ভিডিও করিনি, এই ফার্স্ট টাইম এই ভাবলাম এইভাবে ভিডিও করি। তো 1 মিনিট, এইভাবে ভিডিও করলে বেশি সুবিধা হয়। তো এদিকে আমি রুটি বানাচ্ছি, তোমাদেরকে দেখালাম। এখনও বেলা বাকি রয়েছে, এই যে বেলা বাকি রয়েছে, চায়ের বাসন সব রয়েছে, এগুলো সব করবো অন্যদিন। আজকে স্যাটারডে, ওর বাবা যদিও বাড়িতে আছে কিন্তু গিয়েছে একটু আড্ডা মারতে, সেই জন্য ও ঘরে থাকলে আমাকে রুটি বানিয়ে দিয়ে যায়। অনেক সময় আড্ডা মারে চলে এসে আমাকে রুটি বানাতে হেল্প করে। তো এখন আমার আরও বাকি রয়েছে 1 2 3 4, আমার জন্য ভাত রয়েছে, আমি ভাত খেয়ে নেবো আজকে। তো আজকের ভিডিওটা আমি ব্লগিং করার ট্রাই করেছি, কারণ আমার বাড়িতে গিয়ে ভেবেছিলাম ভাইদের রাখি পরানোর ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো সেই সমস্ত কিছু, কিন্তু ওরা এমনভাবে, একজনের শরীর ভালো ছিল না, এক জায়গায় যাওয়ার কথা ছিল, আর আরেকজন কাজে একটু ব্যস্ত ছিল, সেই জন্য সেইভাবে আসেনি, জাস্ট এসেছে, রাখি পড়েছে, চলে গেছে, খাওয়া দাওয়া কিছু করেনি। তো আমি গেছি, অনেকক্ষণ ওয়েট করেছি, থেকেছি, খানিকক্ষণ থেকে আবার চলে এসেছি, কারণ আমরা বাড়ি একটু বাজারও করতে গিয়েছিলাম, শপিং করতে, ভাইফোঁটার গিফট কিনতে। তো তারপরে বাগডোগরাতে আমার একটা দোকান রয়েছে যেখান থেকে আমি সবসময় জিনিসপত্র কিনি, সেই ছেলেটাকেও গিয়ে রাখি পরালাম। সে আমাকে একটা গিফট দিয়েছে, ছোট্ট গিফট, খুব সুন্দর, তোমাদেরকে অবশ্যই দেখাবো সেটা। এরপরে যখন পরবো, একটা জিনিস দিয়েছি পরার, তো যখন পরবো তখন পরবো। তো চলো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, 10:15 বাজে, বাজতে চায়, ফটাফট করে খাবারটা বানিয়ে ওদেরকে খাবার দিয়ে দিই, তারপরে হয়তো একটু সিনেমা দেখতে বসতে পারি। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার দ্বারা বোঝা গেছে যে আমার দ্বারা ডেইলি ব্লগ হবে না, বাট তাও ট্রাই করবো যে ছোটো 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 জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো যে দেখো আমার হাতটা নোংরা রয়েছে, আটা মেখেছি, এটা আমি ধুইনি, একবারে ধোবো, বাসনগুলো ধোবো, তখনই ধোবো, আর রুটিটা বানাতে হবে। আর তো চলো টাটা।